গুড বাই এলএফপি। সকাল 8:30 আমরা বেরিয়ে পড়লাম কোচিনের উদ্দেশ্যে। আজকে সারা দিন কোচিনে কাটাবো, কালকে ব্যাক টু প্যাভিলিয়ান মানে দুর্গাপুর ফিরে আসবো। দুর্ভাগ্য আমাদের, NH-66 এটা সম্প্রসারণের কাজ হচ্ছে, রেনোভেশনের কাজ চলছে, 6 লেনের রাস্তা হবে, যা দুর্ভোগটা আমাদের পোয়াতে হচ্ছে। টোটাল রাস্তা জ্যাম, গাড়ি একটু গড়াচ্ছে, থমকে দাঁড়িয়ে যাচ্ছে, জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো। মাঝে মধ্যে দুপাশে সিঙ্গেল ওয়ে মানে একটা গাড়ি যাওয়ার মতন রাস্তা রেডি করা আছে। যখন সেই রাস্তাটা পাচ্ছি, কিছুটা যেতে পারছি, আবার কিছুটা দূরে গিয়ে থমকে যাচ্ছে, আবার সেই স্লো মোশনে গাড়ি মুভমেন্ট অথবা দাঁড়িয়ে পড়া। এরকম রাস্তা যদি হয়, এই জায়গাটা মোটামুটি কমপ্লিট হয়েছে, তাহলে তো আমরা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। কারণ এলএফপি থেকে কোচির দূরত্ব মাত্র 60 কিলোমিটার। এই 60 কিলোমিটারের দূরত্ব, এই জার্নিটা খুব বোরিং, আর একদিকে চার্মিং। কারণ রাস্তার দুধারে যেসব বিল্ডিং, অফিস, স্কুল, মন্দির, মসজিদ, গির্জা আছে, সেগুলো আমরা খুব স্লো মোশনে দেখতে দেখতে যেতে পারছি। এটাই পাওনা, মনকে এটা বলেই সান্ত্বনা দিই। চূড়ান্ত দুর্ভোগ শুরু হলো। এখানে রাস্তা বলে কিছু নেই, পাশ দিয়ে কোনো রকমে গাড়িগুলো খুঁড়িয়ে 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 এগোচ্ছি আমরা। প্রায় গাড়ি দাঁড়িয়ে পড়েছে, প্রায়। কিন্তু ডান দিকে তাকিয়ে দেখুন, অদ্ভুত সুন্দর একটা মন্দির। মনে হচ্ছিল নেমে গিয়ে মন্দিরটা দেখি, কিন্তু গাড়ি সাইড করার বা গাড়ি পার্কিং করারও কোনো স্কোপ নেই। আমরা জ্যামে মধ্যে পড়ে গেছি। ডান দিকে পরপর দুটো মন্দির দেখলাম, বাঁ দিকে তাকিয়ে দেখুন একটা সুন্দর গির্জা। এবার যাবে আপনি, বাবা কত কোথা থেকে লাইন ছিল বলতো? বাপরে, লাইন এগোচ্ছে তো এগোচ্ছে, এগোচ্ছে তো এগোচ্ছে। প্রায় 1.25 ঘন্টা পেরিয়ে গেছে। আমরা সবে মাত্র 40-42 কিলোমিটার এসেছি, এখনো অনেকটা রাস্তা বাকি। এই যে জার্নিটা আমরা করছি, এইটা নিয়ে একটা সেপারেট ভিডিও করা যেত এবং ক্যাপশন দেওয়া যেত, এ রোড ট্রিপ ফ্রম এলএফপি টু কোচিন। জঘন্যতম অভিজ্ঞতা আমাদের হচ্ছে। ব্যাক ওয়াটার, তার উপর দিয়ে ব্রিজ, গাড়িও ছুটছে, দুপাশে জল এবং দৃশ্যগুলো সত্যিই সুন্দর। মনে হচ্ছে দুঃসময় কাটিয়ে এলাম।
যে দুঃসহ রাস্তা আমরা পেরিয়ে আসছিলাম সেটা শেষ হয়েছে মনে হচ্ছে। আমরা আশাবাদী এরপরের রাস্তাটা ভালো পাবো। আমাদের সব লোক খুব এনজয় করেছে। আমরা প্রায় কোচির টেরিটরির মধ্যে প্রবেশ করছি এবারে। অদূরেই কোচি এবং রাস্তাও এখানে পরিষ্কার এবং ফাঁকা, সিগন্যাল আছে, তা সত্ত্বেও গাড়ি ছুটবে। কোচি ঢোকার মুখেই টোল গেট। কোচি শহরের মধ্যে দিয়ে ছুটে চলেছি আমাদের হোটেল আসতে। এখনো অনেকটাই দেরি। এদিকে ঘড়ি কাঁটা প্রায় 12টা ছুঁই, মানে 8:30টায় রওনা হয়েছিলাম। সময়টা ক্যালকুলেশন করুন, দূরত্ব মাত্র 60 কিলোমিটার। আবারও একটা ব্যাকওয়াটার। এলএফপি কোচি, শুধু এলএফপি কোচি নয়, টোটাল কেরল জুড়েই এরকম ব্যাকওয়াটারে ছড়াছড়ি। ঘড়িতে 12:30। এখনো হোটেল আসতে প্রায় 5-7 মিনিট। এরপরে হোটেলে চেক ইন করা, জিনিসপত্র রাখা, লাঞ্চ, তারপরে ঘুরতে বেরোনো। জানি না আজকে কোচি ট্যুর আমাদের হবে কি হবে না। যাই হোক, আগে হোটেলে তো পৌঁছাই। এখন প্রায় 3:30 বেজে গেছে। হোটেলে চেক ইন করে কোনো রকমে একটা দোকানে লাঞ্চ সেরে আমরা চললাম কোচি শহর ঘুরতে। ফার্স্ট দ্রষ্টব্য স্থান আর্কিওলজিক্যাল মিউজিয়াম অফ কোচি। 4টের সময় মিউজিয়াম বন্ধ হয়ে যায়। ওই জন্য তাপসকে বললাম যে তুমি আগে টিকিটটা কেটে নাও, তারপরে কথা বলবো। এখানে 2 রকমের টিকিট পাওয়া যায়। একটা হচ্ছে পার পার্সন, আর একটা হচ্ছে, অ্যাকচুয়ালি এই মিউজিয়ামটা অনেকটা হাইটে, প্রায় 4তলা-5তলা বাড়ির সমান, এবং গাড়ি যাওয়ার রাস্তা আছে। আপনি গাড়ি নিয়ে একদম সোজা উপরে উঠতে পারেন, তার জন্য আলাদা গাড়ির টিকিট করতে হবে। মিউজিয়ামের গেট এটাও অনেকটা উঁচুতে। যাই হোক, এখানে খুব স্ট্রিক্ট প্রিন্সিপাল। আপনাকে জুতো খুলে খালি পায়ে ভেতরে ঢুকতে হবে, জুতো রাখতে হবে বাঁ দিকে। একটা আলাদা ঘর আছে, সেখানে আপনাকে জুতো রাখতে হবে, এবং ভেতরে কোনো ভিডিও অ্যালাউ করবে না। ওদের সিকিউরিটি আছে, ওদের গাইড আছে, ভলেন্টিয়ার আছে। যদিও ওরা আমাকে সম্মান দেখিয়ে কনসিডার করলো, বললো স্যার ইউ হ্যাভ নো নিড টু, জুতোর দিকে দেখিয়ে বললো। আমার থ্যাংক ইউ। এবার এই সিম্প্যাথিটা গেইন করে আমি ছবি তোলার নাম করে ছোট্ট ক্লিপ ভিডিও কিছু করেছি। সবসময় আমার সঙ্গে একজন ভলেন্টিয়ার ছিলেন। জানি না উনি বুঝেছেন কি বোঝেননি, উনি আমাকে কোনো আপত্তি করেনি। অবশ্য আমিও একটানা ভিডিও করিনি, জাস্ট ফোকাস করেছি, ছেড়ে দিয়েছি।
অলরেডি 5টা বেজে গেছে, সময় শেষ, যার ফলে ওদের একটা ভালো কালেকশান ছিল তখনকার দিনে রাজরাজরাদের অলংকার কালেকশান অরিজিনাল। ওখানে আর্মড ফোর্স পাহারা দিচ্ছে, কিন্তু যেহেতু 5টা বেজে গেছে খুব স্ট্রিক্টলি ওরা দরজা বন্ধ করে দিল, দূর থেকে উঁকি মেরে একবার দেখতে দিল। মিউজিয়ামের ভেতরটা ঘুরে আমরা বাইরে চলে এলাম। আমাদেরও তাড়াহুড়ো আছে, কারণ এরপরে আমরা যাব ওয়াটার মেট্রো চেপে ফোর্ট কোচি। অনেকটা এরিয়া নিয়ে এই মিউজিয়ামটা, এবং এর চারিদিকে ফুলের বাগানটাও খুব সুন্দর। এবং আমাদের গাড়ি যখন ঘুরে ঘুরে উপরে উঠছিল অসম্ভব সুন্দর লাগছিল। চলুন নামার সময় সেই দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করি। മത്സ്യങ്ങളിൽ ഉയർന്ന വിലയും വമ്പൻ ലാഭവും കിട്ടുന്ന മത്തിനകളെയും അവയിലൂടെ വിജയിച്ച സംരംഭകരെയും ഈ ഘട്ടത്തിൽ പരിചയപ്പെടാം. സമ്മാനമായി എന്നിവയുടെ വമ്പൻ വിളവും ഉയർന്ന വിലയുമുള്ള ഒരു പാക്കറ്റ് ഇൻഡോ അമേരിക്കൻ ഹൈബ്രിഡ് മത്സ്യങ്ങൾ മനോരമ ഏജന്റുമായി ബന്ധപ്പെട്ട് നിങ്ങളുടെ കോപ്പിയും വിത്ത് പാക്കറ്റും ഇന്ന് തന്നെ വാങ്ങുക. കർഷകശ്രീ, കർഷകർക്കും കൃഷിയെ സ്നേഹിക്കുന്നവർക്കും കേരള ക്രിസ്മസ് പൂർണ്ണ ടിക്കറ്റുകൾ ഇപ്പോൾ വിപണിയിൽ. ഒന്നാം സമ്മാനം 20 കോടി രൂപ, രണ്ടാം സമ്മാനം 1 കോടി വീതം 20 പേർക്ക്, മൂന്നാം സമ്മാനം 10 ലക്ഷം വീതം 20 പേർക്ക്, നാലാം സമ്മാനം 1 ലക്ഷം വീതം 20 പേർക്ക്, അഞ്ചാം സമ്മാനം 2 ലക്ഷം വീതം 20 പേർക്ക്, കൂടാതെ നിരവധി സമ്മാനങ്ങൾ. বেলা প্রায় গড়িয়ে এলো, 5:30টারও বেশি। আমরা এখন ছুটব ফোর্ট কোচি ওয়াটার মেট্রো। এখান থেকে প্রায় 15-16 কিলোমিটার ডিস্টেন্স, তার মধ্যে ট্রাফিক জ্যাম। কোচিন হারবার শহরের মধ্যে ম্যাক্সিমাম জ্যাম পেয়েছি, ম্যাক্সিমাম রাস্তাটাই জ্যাম। অ্যাকচুয়ালি উইকটা হচ্ছে ক্রিসমাস উইক, যার জন্য লোকজন রাস্তায়। অবশেষে জ্যাম ঠেলে আমরা এসে পৌঁছে গেলাম হারবারে। এখান থেকে আমরা ওয়াটার মেট্রো করে যাব কোচি ফোর্ট বা ফোর্ট কোচি। এখানে এসে সত্যি সত্যি মনটা ভরে গেল। সূর্য অস্ত যাচ্ছে, একদম শেষ লগ্নে আমরা এখানে এসে পৌঁছালাম। আজ সারাদিন যে বিভ্রান্তি ভোগান্তি আমাদের হয়েছে NH-66 রিপেয়ারের জন্যে, সব দুঃখ কষ্ট ভুলে গেলাম আমরা এই জায়গাটাতে এসে। মনে হচ্ছে এখানেই বসে থাকি। একটু সামনেই বাঁ দিকে ওয়াটার মেট্রো নতুন সার্ভিস, তার জেটি বা ফেরি ঘাট। চলুন টুকটুক করে আমরা ওয়াটার মেট্রোর দিকে এগিয়ে যাই। ওয়াটার মেট্রো স্টেশন ভেতরে ঢুকলে পরে এটাকে কম্পেয়ার করা যেতে পারে এয়ারপোর্টের সঙ্গে। টোটালি এসি, ছিমছাম, টিপ টপ, ওয়েল ড্রেসড ওখানকার সব কর্মচারীরা, টিকিট কাউন্টার, গেট। শুধু একটাই কম আছে এয়ারপোর্টের থেকে, সিকিউরিটি চেকিংটা এখানে নেই। আমাদের লক্ষ্য ছিল ফোর্ট কোচি, কিন্তু এত ভিড়, 20 মিনিট পর পর একটা করে মেট্রো, এত ভিড়, যা টিকিট ইস্যু হয়ে গেছে অলরেডি 3টে ফেরি, মানে 1 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে ফোর্ট কোচি মেট্রোর জন্য। আমাদের ড্রাইভার যিনি ছিলেন উনি সাজেশান দিলেন, স্যার
আপনারা মাটনচেট্টি চলে যান, ওইখানে বেরোন, আগের স্টেশন। আমি গাড়ি নিয়ে অন রোড আমি ওখানে পৌঁছে যাচ্ছি। আমাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই, এসি লাউঞ্জে আমরা বসে আছি, গরম লাগছে না, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েটিং রুম, সামনে কাঁচের বিশাল বিশাল জানালা, সেইখান দিয়ে আমরা সূর্যাস্তকে উপভোগ করছি। এত সুন্দর এত আরামে সূর্যাস্ত দেখার সৌভাগ্য আমাদের হয়নি। এবং মাঝে মধ্যে কিছু ফেরি বোট যাওয়া আসা করছে। অপেক্ষা করতে করতে আমরা বসে বসে দেখলাম সূর্যদেব সমুদ্রের জলের মধ্যে তলিয়ে গেলেন, মানে সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার ঘনিয়ে এসে। আমাদের মেট্রো ওয়েট করছে, এবার আমরা মেট্রোয়ে উঠব। খালি চোখে দেখেছিলাম সূর্য অস্ত গেলেন, কিন্তু ক্যামেরার লেন্স জুম করলে এখনও এক ফালি দেখা মিলছে। আমরা মেট্রোয়ে উঠে পড়েছি। ভেতরটা আমাদের যে স্থলভাগে যে মেট্রো আছে, শহরের মাঝখানে যে মেট্রো, তার এবং ফ্লাইটের কম্বিনেশন, টোটালি এসি। আমাদের মেট্রোর যিনি ক্যাপ্টেন, তিনি উইশ করে আমাদের ভেতর দিয়ে উনি ওনার কেবিনের দিকে এগিয়ে গেলেন। কোচি ওয়াটার মেট্রো এসি। ফ্লাইটে যেমন এয়ার হোস্টেসরা সেফটি ডেমো দেন, এখানে স্ক্রিনে সেফটির ডেমো চলছে, সামনে দুটো পিছনে দুটো। আমাদের মেট্রো ছেড়ে দিয়েছে, সন্ধ্যার অন্ধকারও ঘনিয়ে এসছে। আমরা মেনল্যান্ড ছেড়ে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মাতঞ্চেরির দিকে। আমাদের ডেস্টিনেশন মাতঞ্চেরি। আমাদের লক্ষ্য ছিল ফোর্ট কোচি, বাট ভিড়ের জন্য আমরা মাতঞ্চেরিতেই নেমে যাব। অ্যাকচুয়ালি মাতঞ্চেরি থেকে ফোর্ট কোচি ওই 4 থেকে 5 কিলোমিটার মতো ডিস্টেন্স, যেটা আমরা বাই কারে যাব, আমাদের গাড়ি আসছে। একটা সময় ছিল ফেরি বোট, এখনও আছে, তো ফেরি বোট আস্তে আস্তে অ্যাবসলিউট হয়ে যাচ্ছে। সেই জায়গাটাকে ফুলফিল করছে এই ওয়াটার মেট্রো, কারণ ছিমছাম জার্নি, এসি, সময়টাও কম, ভাড়াটা একটু বেশি। দুপাশে নিকষ কালো অন্ধকার, মাঝে মধ্যে দূরে দেখা যাচ্ছে গাড়ির লাইট, মানে শহুরে সভ্যতার ছোঁয়া। এই জার্নিটা সত্যি সত্যি চার্মিং। যারা কোচিনে আসবেন, আগেও যারা এসেছেন, তারা যদি আবার আসেন, বা নতুন যারা আসবেন, এই রাইডটাকে অবশ্যই আপনারা এনজয় করবেন। সত্যি সত্যি চার্মিং। আমরা পৌঁছে গেলাম মাত্তানচেরি, একটা ওয়াটার মেট্রো স্টেশন, যেটা ফোর্ট কোচির আগে। ফোর্ট কোচির যে মেট্রোগুলো, সেগুলো এই মাত্তানচেরি ছুঁয়েই যায়। মাত্তানচেরি যে মেট্রো স্টেশন, তার বাইরের চেহারাটা
অপূর্ব সুন্দর। এটা যদিও কোনো ভিজিটিং প্লেস নয়, কিন্তু এখানে বসে থাকলেই আপনার সময় কেটে যাবে। সুন্দর হাওয়া। আমরা অপেক্ষা করছি আমাদের গাড়িটা পৌঁছানোর জন্য। এই সময়টা আমরা এই মেট্রো স্টেশনের বাইরে যে গার্ডেনটা আছে সেটাকেই আমরা এনজয় করি। ফটোশ্যুট করার জন্য কোনো স্পেসিফিক জায়গা তো রাখা নেই, যেখানে পারবো আমরা সেখানেই ফটোশ্যুট। আমাদের মেম্বার্সরাও তাই করছেন, এই পরিবেশটাকে, এই সময়টাকে কমপ্লিট এনজয় করছে। আমাদের গাড়ি এসে গেছে। আমরা মেট্রো স্টেশনের বাইরে বেরোচ্ছি। এবার গাড়ি করে যাব ফোর্ট কোচি। সেখানে যা যা দ্রষ্টব্য সেগুলো ঘুরে দেখব। জানি না কপালে আছে কি না, দেখতে পাবো কি না, কারণ অন্ধকার হয়ে গেছে। এই জিনিসগুলো কিনতে হয় এখানকার। আমাদের গাড়ি চলছে বিশপ হাউস এবং ভাস্কো ডা গামা এই চার্চ সেই উদ্দেশ্যে। আমি আগেই বলেছি টাইমটা হচ্ছে ক্রিসমাস উইক, আর দুদিন পরেই ক্রিসমাস ডে। সেই উপলক্ষে ফোর্ট কোচি ম্যাক্সিমাম এখানে পর্তুগিজরা ছিলেন এবং খ্রিশ্চান সম্প্রদায়ের লোকজনেরই এখানে বসবাস তুলনামূলকভাবে অনেকটাই বেশি। পুরো শহরটা আলোয় সজ্জিত হয়ে আছে। ঠিক আছে, আমরা আলোকসজ্জাটাকেই এনজয় করি। আমার শুধু একটা উপমা মনে পড়ছে। আমরা মাঝ সমুদ্রে আছি, অতল জল, কিন্তু এক ফোঁটা জলও মুখে দেওয়ার উপায় নেই, কারণ সমুদ্রের জল পানযোগ্য নয়। আমরা টোটালটাই ঘুরছি, কোনোটাই ঠিকভাবে ফুলফিল হলো না। আজকের দিনটা আমাদের ছিল না, শুধুমাত্র সময়, টাইম ম্যানেজমেন্ট আমাদের বিগড়ে গেল ওই NH66। যাক, ভবিষ্যতে যারা আসবেন তারা আশা করি আমাদের মধ্যে দুর্ভোগটা পাবেন না, কারণ 6 লেন রোড কমপ্লিট হয়ে যাবে। অতএব টোটাল কেরল ট্যুরটা তাদের পক্ষে খুবই সুখদায়ক হয়ে উঠবে। বিশপ হাউস কিন্তু বন্ধ হয়ে গেছে, দুর্ভাগ্য। আমরা ভেতরে ঢুকতে পারলাম না। ক্রিসমাস উপলক্ষে এই জায়গাটাকে দুরন্ত লাইট দিয়ে এরা সাজায় এবং প্রত্যেক দিন সন্ধ্যায় স্পেশাল লাইট এবং ফাংশন হয়। ভিড়ও প্রচণ্ড, গাড়ি ঢোকানোর জায়গা নেই। ভাস্কো ডা গামা চার্চ বহু প্রাচীন, সেই আমলে। অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ঘড়ি কাঁটা ঘুরে গেছে, বন্ধ হয়ে গেছে, আমরা ভেতরে ঢুকতে পারলাম না। ভাস্কো ডা গামা চার্চ দুধের স্বাদ ঘোল দিয়েই মেটাই। চার্চ পুরোটা দর্শন করতে না পারলেও ক্রিসমাস উপলক্ষে যে লাইটিংটা এরা করেছে, ওই লাইটিংটা দেখেই আমরা আনন্দ পাই, শান্তি পাই। আমরা যতগুলো ট্যুর করেছি তার মধ্যে জঘন্যতম ট্যুর হলো এটা। সব কিছু করেও কিছু করতে পারলাম না টাইম ম্যানেজমেন্টের জন্য। তার জন্য গিল্টি হচ্ছে NH66-এর রেনোভেশন। দুর্ভাগ্য, কিছু করার নেই। তবে কোচিন ট্যুর একদিনের ট্যুর নয়। যদি টোটাল কোচি, মুন্নার সব কিছু আপনাকে কোচিন বেস করে পুরোটা ঘুরতে হয়, মিনিমাম 3 থেকে 4 দিন সময় হাতে নিয়ে আসবেন। তাহলেই এত খরচা করে, এত পরিশ্রম করে এত দূরে আসবেন, তাহলেই সার্থক হবে। অ্যাকচুয়ালি আমাদের এই জার্নিটা
ট্যুর উপলক্ষে নয়, একটা সোশ্যাল ফাংশানে এসেছিলাম। সেখান থেকে 1-2 দিন সময় বের করে আমরা এই ট্যুরগুলো করেছি, যার জন্য কোচিন ট্যুর আমাদের কাছে অপূর্ণই থেকে গেল। কোচিকে বিদায় জানিয়ে আমরা বাড়ি ফেরার ফ্লাইট ধরলাম। খুব শিগগিরই টোটাল কেরালা ট্যুরটাকে আমরা রিপিট করব। আমাদের আগ্রহটা বেড়ে গেল। আমরা ছোট্ট ছোট্ট ঝলক দেখলাম, তাতে করে আরও আগ্রহ বেরোলো। খুব শিগগিরই আমরা কেরালা ভিজিট করব, তখন ইন ডিটেলস ব্রিফ আপনাদের সামনে নিয়ে আসব। সবাই ভালো থাকবেন।